আমি আমার নিজ কেন্দ্রে আমার মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছি। আমার এই কেন্দ্রে জন্মস্থান, এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছে এবং আমার গোলাপ ফুল মার্কায় ভোট প্রদান করছে। আর আমি ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানেও দেখেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার গোলাপ ফুল মার্কায় ভোট প্রদান করছেন। ইয়াং জেনারেশন সবাই চাচ্ছে যে আমার মতো একজন মানুষ এই আসনে উন্নীত হোক, যাতে এই আসন থেকে অনিয়ম দুর্নীতি মুক্ত একটা আসন হোক এবং যেখানে বেকারত্বের অবসান হোক, এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি চাচ্ছি যে আমার ভোটারদের যে সার্বিক চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, ওইটা পূরণ করার জন্য আমি জয়ের জন্য শতভাগ আশাবাদী। আমি আশা করি ইনশাল্লাহ ভোটারদের আজকের রায়ের মধ্য দিয়ে গোপালগঞ্জ 2 আসন একজন সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ মানুষের কাছে হস্তান্তর করবে তাদের দায়িত্ব, এবং আমার উপর দায়িত্ব অর্পণ করলে আমি আমার জায়গা থেকে যে কর্তব্য দায়িত্ব আছে, আমি স্বতঃস্ফূর্তভাবে মানুষের পাহারাদার হিসেবে আগামী দিনগুলো মানুষকে পাহারা দিয়ে রাখবো, এবং যাতে এই আসনটা একটা সুন্দর মডেল আসনে রূপান্তরিত হয়। ধন্যবাদ। এখন পর্যন্ত আমার কাছে কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। আমি দেখছি, যাচ্ছি, মানুষগুলো আসতেছে, বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটার উপস্থিতি ও বাড়তেছে। সকালে একটু কম থাকলেও এখন মোটামুটি ভোট কেন্দ্রে লোকজন আসছে। আর বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে যেগুলো ঘটছে, সেটা আশঙ্কার কোনো বিষয় নয়। যদি এরপরে, এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু পরিবেশ বজায় আছে, যদি এরপরে কোনো কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখি তাহলে আমরা তখন ইনস্ট্যান্ট ব্যবস্থা নেব। গোপালগঞ্জ 2 আসনের সকল সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা কেন্দ্রে আসেন এবং আপনাদের পছন্দের প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসানকে গোলাপ ফুল মার্কায় ভোট প্রদান করেন। আগামী দিনগুলো গোপালগঞ্জকে নিরাপদ রাখুন। আমি সকাল ভোরে 7টা সাড়ে 7টায় বের হয়েছি। সদর কিছু কেন্দ্র ভিজিট করেছি, টঙ্গিপাড়া, কোটালীপাড়া ভিজিট করে দেন আমি এখানে এসেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনতে পাই নাই। শুধুমাত্র এই যে পাশের একটা কেন্দ্রে রেশমা ইন্টারন্যাশনাল ছিল, ওখানে একটা ককটেল বিস্ফোরিত হয়েছে। আর ওভারঅল পরিবেশ খুবই ভালো। আমাদের প্রত্যেক কেন্দ্রে আমাদের 13 জন করে আনসার ও বিডিবি সদস্য মোতায়েন আছে, 3 জন অস্ত্রধারী সদস্য আছে, এবং প্রতিটা কেন্দ্রে আমাদের 2 জন এন্ড ইউজার আছে। এদের কাজ হচ্ছে, আমাদের নির্বাচন কমিশন এবার একটা সফটওয়্যার ডেভেলপ করেছেন, ওটা হচ্ছে সুরক্ষা অ্যাপস। এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে এন্ড ইউজারদের মাধ্যমে যে কোনো ঘটনা ঘটলে এই নিউজটার সাথে সাথে সব ল এনফোর্সিং এজেন্সির কাছে পৌঁছে যাবে এবং নির্বাচন কমিশনের কাছেও পৌঁছে যাবে, একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। তারা ওখান বসেই মুহূর্তের মধ্যে দেখতে পাবে কোথায় কী ঘটছে। এবং যে রেসপন্ডার হিসাবে যারা আছেন, বিভিন্ন বাহিনীর যারা টিম মোতায়েনকৃত আছেন, সেনাবাহিনী, আমাদের আনসার স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব, পুলিশ, তারা 5-7 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারে, ঘটনাস্থলে পৌঁছে যাবে আর কি। এরকম একটা অ্যাপস এবার ডেভেলপ করেছেন। এটা খুবই ইতিবাচক ফল দিচ্ছে, ইতিবাচক সাড়া দিচ্ছে। ভোটের পরিবেশ আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ধন্যবাদ।